अवाल हुसैन को जो है लेके आ रहे हैं, देख पा रहे हैं आप लोग। করলো পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পুলিশ। গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় যে মূল মাস্টার মাইন্ড আব্দুল হোসেনকে গ্রেপ্তার করলো পুলিশের বিশেষ তদন্তকারী দল ও উত্তর দিনাজপুর জেলা পুলিশ। আমরা জানিয়ে রাখি, গত বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ার ইক্কারচেলা এলাকায় যে সাজ্জাদ, সেই সাজ্জাদ কিন্তু পুলিশের উপর গুলি চালিয়ে পলাতক ছিলেন এবং তাকে সহযোগিতা করেছিলেন যে আব্দুল হোসেন। সেই আব্দুল হোসেন কিন্তু পলাতক এবং সাজ্জাদও পলাতক ছিলেন, কিন্তু গত শনিবার পুলিশের গুলিতে কিন্তু সে মারা যায় আব্দুল সাজ্জাদ। তারপরে কিন্তু ফেরার ছিলেন যে বাংলাদেশের নাগরিক, যেটা আমরা জানতে পারছি আব্দুল হোসেন। সেই আব্দুল হোসেনকে গতকাল করণদিঘি থানার রাসাকুয়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। আমরা আবারও পুলিশের বড়সড় সাফল্য। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় মাস্টারমাইন্ড বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেনকে গ্রেপ্তার করল পুলিশের বিশেষ তদন্তকারী দল। সোমবার করণদিঘির রসাখোয়া এলাকা থেকে আব্দুলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ইতিমধ্যেই দুই পুলিশ কর্মীকে গুলি করার অভিযোগে অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। তাকে আশ্রয় ও মোটর বাইক দিয়ে সাহায্য করার অভিযোগে শেখ হজরত ও পুলিশি হেফাজতে। তবে প্রিজন ভ্যান থেকে সাজ্জাকের পালানোর পরিকল্পনা তৈরি করেছিল এই আব্দুলি। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মারাধর গ্রামে। 2019 সালে অনুপ্রবেশ ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গোয়ালপুকুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোয়ালপুকুরের ঝাড়বাড়ি গ্রামেই তার আবার শ্বশুর বাড়ি। অভিযোগ, শ্বশুরবাড়িকে নিরাপদ ডেরা বানিয়ে সে একের পর এক অপরাধ করছিল। আবারও সে হয়তো বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, যেহেতু রাজকুয়া থেকে বাংলাদেশ সীমান্ত প্রায় কয়েক কিলোমিটার। পুলিশের অনুমান মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। गोवालपुकुर पुलिस स्टेशन में अवाल हुसैन को जो है लेके आ रहे हैं, देख पा रहे हैं आप लोग। पूरे पुलिस फोर्स के साथ सज्जाद हुसैन